হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ডাট বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা ফর লুপের আরো কিছু এক্সাম্পল দেখব, সাথে আমরা কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট দেখব ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা ডাট ওপেন করলাম, আর এটা আমার স্লাইড। এখানে আমি তিনটা এক্সাম্পল রাখছি, যে একটা হলো কন্টিনিউ স্টেটমেন্ট, একটা ব্রেক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে যে আমি একটা প্রোগ্রাম সফটওয়্যার প্রোগ্রামিং দেখাবো। তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট করার জন্য আমরা যদি ডাট প্যাড ওপেন করি, এখানে আমি একটা লুপ নিলাম, যে ফর লুপ। এই লুপের এখানে কন্ডিশন থাকে আপনারা জানেন অবশ্যই। তাহলে এখানে আমি দিলাম var i ইকুয়াল টু 0 থেকে শুরু করলাম, আর কি করব i লেস দেন ইকুয়াল দিলাম 10, এবং থার্ড যে দিলাম সেটা হলো i প্লাস প্লাস, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে, এক করে ইনক্রিমেন্ট হবে। এখানে আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট আমি দিলাম প্রিন্ট, এখানে i কে প্রিন্ট করব, তাহলে আমি এখানে দিলাম 1 to 5, অর্থাৎ শুরু হবে 1 থেকে এবং 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত টোটাল 5 ডিসপ্লে হবে। আমি যদি রান করি আমি দেখতে পাবো যে 1 থেকে 5 পর্যন্ত ডিসপ্লে হচ্ছে 5 পর্যন্ত। এখন যদি আমি 0 থেকে শুরু করি তাহলে কি হবে, তাহলে 0 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 6 বার প্রিন্ট হবে, 1 2 3 4 5 6টা প্রিন্ট হবে। তাহলে আমি 0 থেকে প্রিন্ট করলাম। এখন কন্টিনিউ স্টেটমেন্টটা আমি এখানে একটা জাস্ট এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, স্টেটমেন্ট ইউজ করব। ইফ আমি বললাম যদি আমি চাচ্ছি যে আমরা এখন কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করব যদি আমরা 3 পাই, অর্থাৎ আমার লুপিং হওয়ার মধ্যে যদি কোনো আয়ের মান যখন 3 পাবো, অর্থাৎ 3 হবে, i ইকুয়াল টু 3 হবে, তখন কি হবে, এটাকে স্কিপ করে যাবে, অর্থাৎ বাদ দিয়ে যাবে। তাহলে আমি জাস্ট এখানে বললাম যে i ইকুয়াল টু 3, অর্থাৎ i এর ভ্যালু যদি 3 হয় তাহলে কি করবে, সে কন্টিনিউ করে যাবে, অর্থাৎ স্কিপ করে যাবে, কন্টিনিউ করে যাবে দিলাম। তাহলে এখন আমি রান করে দেখতে পাবো কি, যে i এর মান 3 হলে সেখানে স্কিপ করে গেছে। খেয়াল করুন 0 1 2 3 নাই 4 5, অর্থাৎ i ইকুয়াল টু 3 হলে সে ওইটাকে স্কিপ করে পরবর্তী লুপে চলে যাবে। ওকে, এইটা মূলত কন্টিনিউ স্টেটমেন্ট। এখন আমরা দেখব যে ব্রেক স্টেটমেন্ট। তাহলে সেম ইকুয়াল টু যদি আমরা এখানে করি, যে আমরা এখানে যদি i এর ইকুয়াল টু 3 থাকে, এখানে যদি আমি এখানে ব্রেক দিয়ে দেই, BREAK ব্রেক। ব্রেক বলতে কি হবে, যেখানে i এর ভ্যালু 3 হবে সেখান থেকে পরবর্তী আর লুপিং হবে ওই পর্যন্ত শেষ। তা যদি এখন আমি যদি এখন রান করি কোডটা, তাহলে কি হবে 0 1 2 2 পর্যন্ত থাকবে, 3 আর হবে না, কারণ 3 হলে সে ব্রেক হয়ে যাবে। দেখি আমি এখানে দেখি, তাহলে 0 1 2, এখানে যদি i এর মান আমি 3 দেই 4 দেই, তাহলে 3 পর্যন্ত সে হবে, অর্থাৎ যখন 4 পেয়ে যাবে তখন সে আর লুপটা কন্টিনিউ করবে না, ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এই কন্ডিশন ফলস হওয়ার পরে আর নিচে আর প্রিন্ট করবে না সে। এখন দেখেন এখানে খেয়াল করি 0 1 2 3 4, তো এটা হলো ব্রেক স্টেটমেন্ট। তাহলে আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেক স্টেটমেন্ট প্রচুর ইউজ করব যখন আমরা কোডিং করব, যে কোনো ধরনের অ্যাপ ডেভেলপ করবো, সেক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হবে। এখন ছোট্ট একটা প্রোগ্রাম করবো, সেটা হলো এই আমার স্লাইডে ছিল যে এটা কন্টিনিউ স্টেটমেন্ট দেখলাম, ব্রেক স্টেটমেন্ট দেখলাম, এরপর আমি দেখব যে ছোট্ট প্রোগ্রাম দেখব সেটা কন্টিনিউ দিয়ে, সেটা কীভাবে করি দেখি। জাস্ট এখানে আমি দিলাম যে var my লিস্ট। ধরে নিলাম আমার অনেকগুলো লিস্ট আছে, আমার অনেকগুলো ডাটা এখানে আছে অ্যারে আকারে। সে দিলাম যে বাংলাদেশ, দ্বিতীয় ভ্যালু আছে ইন্ডিয়া, 3 নম্বর হলো পাকিস্তান, তারপর দিলাম নেপাল, তারপর দিলাম ভুটান। এই আমি 5টা দেশ আমি কান্ট্রি এখানে ইউজ করলাম। আমি এখন চাচ্ছি যে এই 5টা কান্ট্রিকে আমি ডিসপ্লে করব, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি এটাকে উঠাই দিলাম, প্রিন্ট এখানে থাক। এখন যেহেতু লুপিং হবে সেক্ষেত্রে খেয়াল করবেন, দুইটা বিষয়ের জন্য আমি এই প্রোগ্রামটা করতেছি। খেয়াল করবেন আমরা যখন লিস্টে ডাটা থাকে, ডাটা তখন এইভাবে কিন্তু থাকে, ইন্ডেক্স থাকে, এইভাবে থাকে। সে প্রথম থাকে 0, এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 3,
এখানে থাকে 4। তাহলে যখন এর ভিতরে ডাটা থাকে, ডাটা প্রথম ইন্ডেক্স হলো 0, তারপরে ইন্ডেক্স হলো 1 2 3 4, এইভাবে ডাটা ইন্ডেক্স থাকে, অর্থাৎ 0 থেকে শুরু হয়। ওকে, তাহলে আমরা দেখেন লুপটাও আমরা 0 থেকে শুরু করব। খেয়াল করবেন, এখানে আমরা লুপটাও 0 থেকে শুরু করলাম। এখন আমাদের লুপটা কত দূর হবে? আমরা 0 থেকে শুরু করে যদি 4 পর্যন্ত যাই, তাহলে আমার লুপটা আমাদের কি হয় দেখি, আমরা সেটা দেখতেছি এখানে। জাস্ট এখানে আমি এই লুপের ভিতরে আমি কি করব, আমি প্রিন্ট করব। তো অলরেডি প্রিন্ট আমার দেওয়া আছে এখানে, আমি এখানে কি প্রিন্ট করব? তার আগে একটা কাজ করে নেই, যে লুপটা কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ হবে। লুপটা এখানে যতগুলো ডাটা আছে ততগুলো কন্টিনিউ হবে। তাহলে এর লেন্থ আমি জানবো, কীভাবে জানবো? আমার লেন্থ এইভাবে জানতে পারি যে মাই লেন্থ, আমি ভার মাই লেন্থ, এবার দিয়ে আমি কি করতে পারি, আমি মাই লিস্ট ডট লেন্থ দিলে কি হবে, আমার এর লেন্থে আসবে, এর অর্থাৎ এখানে কয়টা ডাটা আছে কমা দিয়ে দিয়ে সেটা আসবে। আমরা আগে চেক করে দেখি তাহলে আসে কিনা। প্রিন্ট, আমি মাই লেন্থ দেখলাম, দেখি আমার কয়টা এখানে আসে। আমি রান করলাম, খেয়াল করবেন এখানে এইটাকে আমি যদি অফ করে রাখি, দেন এখানে আমার টোটালে 5 ডাটা আছে। তাহলে আমার লুপ 5 পর্যন্ত লুপিং হবে। এখন কথা আছে, 5 পর্যন্ত যখন লুপিং হয়, অর্থাৎ যদি 5 বার ঘোরে আমার লুপটা, তাহলে কি হবে, লুপ তো ঘোরে সাধারণত 0 থেকে যদি 5 পর্যন্ত যারা 6 বার ঘোরে। খেয়াল করবেন সেটা, আমি এইটা যদি উঠাই দেই, আমি এইটাকে আমি অফ করে রাখলাম, আমি যদি রান করি তাহলে দেখবো 0 থেকে 5 পর্যন্ত 6 বার লুপিং হবে। 0 থেকে 5 পর্যন্ত টোটাল 6 বার লুপিং হলো, কিন্তু এখানে ডাটা আছে 5টা। 6 নাম্বার ক্ষেত্রে আমার ডাটাটা খুঁজে পাবেন, সেই সময় আমার একটা এরর দেখাতে পারে, দেখাবে। তো এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এই লেন্থ থেকে এখান দিয়ে দিতে পারি, যে এইভাবে দিয়ে দিতে পারি, এই 5-এর জায়গায় আমি লেন্থ থেকে পাঠিয়ে দিলাম। এখন এইভাবে করতে পারি, আবার এইভাবে করলে আমার একই অ্যান্সার আসবে। আবার যদি আমি এইটা এইভাবে না করি, আমি জাস্ট এই মাই লেন্থ থেকে এখানে দেই, একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই, একই অর্থ হবে। তাহলে এটা আমার লাগবে না, সেক্ষেত্রে এটা লাগবে না, আমি বোঝানোর আগে দিয়েছিলাম। এখন যদি আমি এক্ষেত্রে আমি আমার এই প্রিন্টের ভিতরে আমি মাই লিস্টটাকে প্রিন্ট করি, আমি দিলাম মাই লিস্টের ভিতরে আমি এই ইন্ডেক্সের ভিতরে পাস করে দেবো, কোনটা আমি আইকে পাস করে দিব। তাহলে কি হবে, যখন লুপিং প্রথমবার লুপ হবে, আয়ের মান যখন 0 হবে, তখন সে এই 0তম ইন্ডেক্সটাকে ডিসপ্লে করবে। আয়ের মান 1 হলে এইটা, আয়ের মান 2 হলে এইটা, 3 হলে এইটা, 4 হলে এটা। কিন্তু আমার এখান থেকে 0 থেকে 5-এর নিচ পর্যন্ত হলে কয় হবে, টোটাল 6 বার লুপ চলবে। সেক্ষেত্রে কি হবে, আমার 6 নাম্বার লুপটা কোনো ভ্যালু আসবে না, এরর দেখাবে এখানে। ওকে, তাহলে আমি একটু রান করি। এখানে যদি আমি রান দেই, দেখতে পাবো যে 1 থেকে 5 পর্যন্ত আমার আসবে, 6 নাম্বার কিছু পাবেই না, কারণ 6 নাম্বার ডাটা এখানে নাই। খেয়াল করেন এখানে আনকট দিছে, একটা এরর দেখাইছে এবং বলছে যে আউট অফ রেঞ্জ, তার আমার ইন্ডেক্সটা আউট অফ রেঞ্জ আছে। তাহলে এখানে কি হবে, যেহেতু আমি এই এররটা ফ্রি করতে চাচ্ছি, দেখাতে চাচ্ছি, কিন্তু আমার সব ঠিক থাকবে, সেক্ষেত্রে কি করব আমি? তাহলে যেহেতু আমার 0 থেকে 5 পর্যন্ত 6 বার লুপিং হয়, সেক্ষেত্রে আমি কি করব, আর এখানে আমার ডাটা আছে 5টা আমি জানি, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এখানে আমি -1 দিব, -1। এখন এই মতো যদি আমি রান করি, খেয়াল করবেন আমার আর কোনো ডাটা, কোনো এরর থাকবে না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এটা চলে গেল। এক্ষেত্রে আমি একটা যদি কন্টিনিউ ইউজ করি, ইউজ করি, আমি দিলাম, আমি ইন্ডিয়াকে দেখাতে চাচ্ছি না, ইন্ডিয়াকে আমি দেখাবোই না। তাহলে ইন্ডিয়ার আমার কত, ইন্ডেক্স কত 1, ইন্ডিয়ার ইংলিশ 1। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে বলবো ইফ আমি বললাম ইফ i = যদি 1 হয়, যদি 1 হয়, তাহলে কি হবে, সে এখানে এটাকে এটা কন্টিনিউ করে দেবে, কন্টিনিউ করে দিল, অর্থাৎ এটা স্কিপ করে গেল, যেমন ইন্ডিয়াকে দেখাচ্ছে স্কিপ করলো। রান দিলাম, খেয়াল করবেন এখানে ইন্ডিয়া বাদে বাকিগুলো দেশগুলো দেখাবে, বাংলাদেশ, তারপর পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে নেপালের পরে আমি আর কাউকে দেখাবো না, যা নেপালের পরে যে দেশগুলো থাকবে দেশগুলোকে আমি আর দেখাবো না। জাস্ট এখানে আমি দিব ব্রেক, ব্রেক দিলাম, ব্রেক দিয়ে বলবো যেহেতু নেপালের ইন্ডেক্স ID 3, তাহলে আমি এখানে i = 3 দিয়ে দিলাম। তাহলে কি হবে, রান করলে কি হবে,
যে নেপাল পর্যন্ত পাকিস্তান পর্যন্ত দেখাবে, পাকিস্তান পর্যন্ত, নেপাল আসলে আর দেখাবে না। এখন যদি চাই আমি নেপাল পর্যন্ত দেখাবো আর দেখাবো না, তাহলে আমি ভুটানের ইন্ডেক্সটা দিয়ে দেবো। অর্থাৎ ভুটান ইন্ডেক্সে যদি 4 দিয়ে দেই, তাহলে কি হবে আমার, যে সে ভুটানটাকে বাদ দিয়ে তার আগেগুলো সব দেখাবে। খেয়াল করুন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্টের কাজ কি। প্রত্যেকটা লুপে এই কন্টিনিউ ব্রেক স্টেটমেন্ট আছে। আশা করি আমাদের এইগুলো কাজে লাগবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।